তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা এখন শুরু করতে যাচ্ছি আমি। আর এখানে আমার যে মনে করেন আপনারা সবাই জানেন যে আমার যে সেট আপ ছাদ, ওই সেট আপ না আমি আমার মেন বাসায় আছি। তো আমার মেন বাসায় দুই জোড়া আমার শখের কবুতর আছে, ওইগুলো আপনারা দেখামু, প্লাস এখনকার ওয়েদারটা দেখামু। আবার দেন মনে করেন এরপরে আমি আবার আমার সেট আপে যাবো। সেট আপে যাই তো ওইখানে আবার ভিডিও নিবো কবুতরের কী অবস্থা এই বৃষ্টির মধ্যে, যেহেতু কুমিল্লার অবস্থা এখন প্রচুর খারাপ। প্লাস যাদের বড় 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 সেট আপ আছে তাদের মনে করেন বৃষ্টির কারণে অনেক প্রবলেম হইতেছে। বিশেষ করে আমাদেরও বহুত প্রবলেম হইতেছে এই বৃষ্টির কারণে। মনে করেন সেট আপের অবস্থা খারাপ, কবুতরের অবস্থা খারাপ। এমন আমাদের এই নিয়ে গত 5 থেকে 6টা আমাদের হাই ফ্লাইয়ারও মারা গেছে। তো মনে করেন সব মিলে মোটামুটি অনেক চাপাচাপির মধ্যে আছি, এই অবস্থা খারাপ। তো আপনাদের দেখাই এখন এখানে যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো দেখাই। তো তো এই যে এখানে আছে, এই যে নটটা দেখতেছেন, মৌজা হাফ মৌজা, এটা হচ্ছে আমার রাজশাহী নর চুইনা, রাজশাহী চুইনা। আর এটা হচ্ছে দুধ খাকি মাখরা মাদি। আর এখানে আসছে আমার হ্যান্ড ফিটিং, এই জোড়াটা হ্যান্ড ফিট করা আর কি, মানে ডাক দিলে হাতে বসে পড়বো। দেখেন আমার হাতের সাথে কেমনে ডাকে, দেখেন, দেখছেন? আপনারা একটু ভালো করে দেখেন, দেখেন, দেখছেন? এই যে এই কবুতরটা তো দেখতে পাচ্ছেন, এই দেন ডাইরেক্ট বাসায় চলে যাইব, বাসায় যা। একটু ক্রেজ বেশি আর কি এটা, মানে এটা হচ্ছে আমার ঘরের জোড়াটা। বাইরে 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 এই কই চলে গেল আবার, এই তো ধরছি, এই তো চলে যা। তো এই সে অবস্থা, এখানে বাইরের ওয়েদার দেখতে পাচ্ছেন কি রকম হয়ে আছে। বাইরের ওয়েদার, এই কবুতর। আর এখন এই গাইজ এখন আমি মনে করেন যে ভাবতেছিলাম যে এখন কি করা যায়, সামনে যেহেতু শীত চলে আইছে, কারণ মনে করেন মোটামুটি কবুতর ছাড়া শুরু হয়ে গেছে। তো মনে করেন আমার এই বাসায় যত কবুতর, মানে আমার মেন বাসায় যত কবুতর সেট দেওয়া ছিল ওগুলো আগে সেট আপে নিয়ে গেছি। আগে সেট আপে জানতো পুষ মানে না, যেহেতু বেশি ডিস্টেন্স নাই জায়গার। তো মনে করেন পুষ সহজে মানতেছে না, তাই এগুলো 1 বছর ধরে আটকেই রাখছি আমি সেট আপে, নতুন সেট আপে উড়াইতে পারি না। বেসরকারি ভাই পাখনা সহ ল্যাস সহ টানা 3টা সারাই করে যাওয়ার পরও কবুতর জনই ইদ্দুর পাখাইছে না ভাই, আমার বাড়িতে চলে এসেছে এমন এমন কবুতর ওইগুলো। তো ভাবতেছি যেহেতু শীত আয়া পড়ছে, সেটা আমিও আল্লাহর রহমতে টুকটাক পাল্লা মাল্লা দিই। তো এখন দেখা যাক, পাল্লা মাল্লা দেওয়ার ইচ্ছা আছে। তো ওই কবুতরগুলো ভাবতেছি আনবো, তো ওই কবুতরগুলো আনি আগে দেখা যাক কী হয়। আর আপনাদেরকে আমি আমার মেইন সেট আপের ভিডিওতে আগে নিয়ে যাই। আগে সেট আপের ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে এখানে বর্তমান যে অবস্থা। আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা। চেষ্টা করবেন অবশ্যই নিচে মনে করেন পানির মধ্যে কবুতরের আদার দেবেন না, শুকনো কোনো জায়গায় আদার দেবেন, পানিটা পরিষ্কার দেবেন, প্লাস সরিষা খাইবেন। এই যে সিজন চলতেছে, প্রচুর কবুতর টাল হইতাছে, অসুস্থ হইতাছে, মারা যাইতাছে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাইতাছে। কারণ আপনারা যদি মনে করেন যে সরিষা খাওয়ান কবুতরের এই সময়, তাহলে দেখা যাবে কবুতরের শরীরটা গরম থাকবে। তো সেই ক্ষেত্রে কবুতরটা ভালো থাকবো। আর ক্যালটেট হচ্ছে মনে করেন একটা ভিটামিনের ট্যাবলেট আর কি। তো আমি আমার কবুতরের ক্যালটেট খাওয়াই, যে ভিটামিনের জন্য। করবেন 1 লিটার পানিতে আপনারা কয়টা 5টা ক্যালটেট গুঁড়া কইরা মনে করেন মিশাই দেবেন। মিশাই তো আপনার কবুতরে খাওয়াই দেবেন, যাতে কবুতর এই সিজনে যে দুর্বল হওয়ার চান্সটা থাকে, তো কবুতরও আপনার দুর্বল হইব না, প্লাস কবুতর ভালো থাকতেছে। তো এই সব অবস্থা। আর বর্তমানে আমাদের সেট আপে যে অবস্থা বা যে বিষয় আশয় আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো পরের ভিডিওতে যাওয়া যাক। এখন আমরা যাইতেছি আমাদের সেট আপের দিকে। তো